বন্ধুরা এই মুহূর্তে আমরা এসেছি রাজাপুর, যেখানে দেখতে পাচ্ছি এগুলো রুই মাছের চারা, তাই তো? ও, এই মাছের চারাগুলো কি এই পুকুরটাতে ঢালা হবে নাকি? ও, তা আমাদের দর্শকদের কিছু বলুন, এই মাছ সম্বন্ধে কী করে চাষ করা হয়, কতদিন পরে বড় হবে, কেমন কি লাভ আছে? লাভ তো ভালোই আছে। লাভ ভালোই আছে। লাভ ভালো নাই? পুকুর জমা নিয়ে ধরেন, পুকুর জমা নিয়েছে 50,000 টাকা পুকুর নিয়েছে, পুকুরটা নিয়ে তো আমাকে আবাদ করতে হবে, খরচা আছে। 50,000 টাকা নিলে আর 50,000 টাকা খরচা, 100 টাকা 1 লাখ টাকা, 1 লাখ টাকা সেখানে 1.5 লাখ টাকা বেচাকেনা করতে হবে, লেবার দিয়ে হয়তো দেখা গেলো 10,000 টাকা লাভ আসবে, তাই মেলা। মোটামুটি ধরুন কতদিন পরে এই ছোট বাচ্চা? এখন এই 3 মাস, কেউ 4 মাস, 3-4 মাস। হ্যাঁ, ও, এরকম টাইমের মধ্যে ছিল। মোটামুটি 25-30 হাজার টাকা হয় আর কি। সে তো হবেই, বেশি হবে, বেশি হওয়ার কথা। বেশি হওয়ার কথা। এবার আবাদ করতে পারলে হবে। হ্যাঁ হ্যাঁ, ধরেন আপনি যদি মনে করেন যে একটা জমিতে ফসল লাগিয়েছে, ফসলটা যদি আবাদ না করতে পারে তাহলে হইলো না, তাহলে হলো না। আবাদ করতে পারলেই হইলো। এবার খরচা করতে হয় এবং খাটতে হয়। খাটতে হয়, না খাটলে তো হবে না। সেটাই। যাই হোক, এখানে কতগুলো মাছের চারা আছে তাও? এখানে এখানে ধরুন 5,000 মাছের জমি চারা আছে। ও, ও যেগুলো দিয়া পুকুরি ছাড়া হয়ে গিয়েছে, বুঝছেন, 15 কেজি মতন মাছ ছাড়া হয়ে গিয়েছে। আর অন্য এক জায়গায় বিল্লুগ্রামে একটা পুকুরি ছাড়িয়ে আসলাম, ওখানেও ছেড়েছি। এবার এখানে 15 কেজি দিয়ে দিলাম, বাস। এবার দেখা যাক খরচা করি যত দূরে গুটি পারা যায়। তাহলে মাছের চাষ করে মোটামুটি ভালোই লাভ আছে, তাই তো বলছেন? লাভ আছে। হ্যাঁ, তাহলে দর্শকদের বলছি যারা মাছ চাষ করতে চাইছেন তারা মাছ চাষ করবেন। আচ্ছা, দর্শকদের একটু যদি এনকারেজ, একটু উৎসাহিত করা যায় যে মাছ চাষ করুন আপনারা, ভালো লাভ আছে এতে। হ্যাঁ, সে তো সেই পদ্ধতিটা দিতে হবে, সার খল সেরকম দিতে হবে। নিজের পুকুর কেনা সেটা জানতে হবে, জমার পুকুর কেনা সেটাও জানতে হবে, জানি সেরকম আবাদ করতে হবে। খরচ কাছে হয়েছে লাভ। আমি যদি নিজে খাটতে পারি, সার খোল সব কিছু আমাকে দিতে হবে। এবার আমি ধরেন মাছ কোটার একজনের সঙ্গে নিয়ে এসে ফেলে দিলাম, দিয়ে আমি খোল সার দিলাম না, বা আমি খাটতে গেলাম না, মুনিশ দিয়ে করলাম, তাহলে সেখানে তো লাভের অংশ কম হবে। হ্যাঁ হ্যাঁ, আর আমি যদি নিজে খাটতে পারি তাহলে লাভটা একটু বেশি হবে। তাই তো, নিজে খাটতে না পারলে হইলো না। সেটাই হলো বন্ধুরা, যদি কেউ মাছ চাষ করতে চাও তোমাকে কিন্তু আগে শিখতে হবে মাছ চাষটা। হ্যাঁ, তাই না? তোমাকে খাটতে হবে, তোমাকে মনে মনে ভেবে নিতে হবে যে খাটতে হবে। এই 10,000 গুছি চারা আমি ছাড়লাম। হ্যাঁ, এবার 10,000 গুছি চারা যেরকম ছাড়লাম, সেই চারাটা যদি 100 গ্রাম করে মাছ ওজন হয়, কত মাছ হইতে পারে? আমি বলছি 10 কুইন্টাল, নাহলে 15 কুইন্টাল। এবার 15 কুইন্টাল 10 কুইন্টাল বাদ দিয়ে দেন, তার মানে 5 কুইন্টাল। তাহলে সেই 5 কুইন্টাল তো আবাদ করতে হবে, সেই 5 কুইন্টাল তো আমাকে বেচাকেনা করতে হবে, সেই 5 কুইন্টাল তৈরি করে নিতে হবে। সব যে হবে তাও না। সেটাই। যাই হোক, কাকার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। আর যারা মাছ চাষ করতে চান তারা কাকার সঙ্গে যোগাযোগ করবেন। ধন্যবাদ।